শিলাপাতারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। মাধুর্য শইকিয়া তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন, তার উপর যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে নেওয়ার জন্য যে হামলা চালানো হয়েছে, এটা সভ্য সমাজের কাছে অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। এই যে বর্বরোচিত আক্রমণ, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমরা স্তম্ভিত যে কিভাবে অপরাধীরা এভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এভাবে আক্রমণ করতে পারে। তাহলে কি সেই জায়গায় আইনের শাসন ভেঙে পড়েছে? তাহলে কি পুলিশ প্রশাসনকে, সরকারকে দুর্বৃত্তরা ভয় পাচ্ছে না? আমরা এই প্রশ্নটিকে জোরালোভাবে উত্থাপন করছি এবং অবিলম্বে যারা সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অবস্থায় কোনো চাপের কাছে যেন পুলিশ প্রশাসন নতি স্বীকার না করে, এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে। সমগ্র রাজ্যবাসী গণতন্ত্রকামী মানুষ এদিকে দৃষ্টি রাখছেন এবং সাংবাদিকদের উপর আর যাতে কোনো আক্রমণ না হয়, রাজ্যে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, আমরা এ ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি। কোনো অবস্থায় যাতে সরকার বা পুলিশ প্রশাসন সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তারা কোনো ঢিলামি না করে, গাফিলতি না করে, এ ব্যাপারে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। না হলে কিন্তু সাংবাদিকরা, রাজ্যের গণতন্ত্রকামী মানুষেরা, তারা কিন্তু চুপ করে বসে থাকবেন না। অবশ্যই দুর্বৃত্তদের সমুচিত জবাব দিতে হবে এবং এজন্য আমরা সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে আপনারা দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠুন। আমি অভিজিৎ ভট্টাচার্য, কাছাড়ি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। এই ঘটনার নিন্দা জানানো বা প্রতিবাদ জানানোর কিন্তু কোনো ভাষা নেই। গতকাল শিলাপাতারের সাংবাদিক মাধুর্য শইকিয়া গিয়েছিল তার কর্তব্যের খাতিরে, কিন্তু সেখানে যখন একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল, সেই সব যখন কাবার যখন সে করছিল, তখন দেখা গেছে পরবর্তীতে তার উপর একটা হামলা হয়েছিল। আর আমি সেই হামলাটা, শুধু হামলা নয়, এটা একটা প্রাণঘাতী হামলা হয়েছিল। তাকে অ্যাটেম্পট টু মার্ডারের প্ল্যান করা হয়েছিল। তার পরবর্তীতে তাকে চিকিৎসাধীন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কাল রাতেই কিন্তু তার এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কিন্তু আমরা দেখি বিভিন্ন ঘটনায় এফআইআর দায়ের হওয়ার আগেও কিন্তু অনেক গ্রেফতার হয়ে যায়, কিন্তু যেখানে সাংবাদিকের উপর আক্রমণ হলো সেখানে কাউকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। আর এই ঘটনার প্রতিবাদ শুধু ব্রহ্মপুত্র উপত্যকা নয়, ব্রহ্মপুত্র, বরাক উপত্যকা, সব জায়গায় কিন্তু আর সাংবাদিকরা গর্জে উঠেছে, কারণ এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আর এই আক্রমণ সংবাদ মাধ্যম বা সাংবাদিকের উপর নয়, এটা সমাজের উপর হয়েছে, কারণ সাংবাদিক এবং সংবাদ মাধ্যম হলো সমাজের আয়না। আজ দুর্বৃত্তরা, রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্তরা আজ সমাজের দর্পণ অর্থাৎ আয়নাটাকে ভেঙে দিয়েছে। তাই আমরা কাছাড়ি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গৃহমন্ত্রকের দায়িত্বে থাকা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা আর্জি জানাচ্ছি যে এই ব্যাপারে যেন তিনি বিহিত ব্যবস্থা নেন। রাজ্য পুলিশের সঞ্চালক প্রধান হরমিত সিং এর কাছেও আমরা দাবি জানাচ্ছি যে আপনি অতি সত্বর যেভাবে অন্য দুর্বৃত্তদের পুলিশ যেভাবে গ্রেফতার করে, সেইভাবে তাদের যেন অতি সত্বর গ্রেফতার করা হয়। না হলে কিন্তু এই অসমের সাংবাদিকরা কখনো চুপ বসে থাকবে না, তার প্রতিবাদে সব সময় গর্জে থাকবে। আজি আমি কাছাৰ ইলেক্ট্ৰনিক মিডিয়া জাৰ্নেলিষ্ট এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা আৰু শিলচৰ প্ৰেছ ক্লাবৰ ফালৰ পৰা এই যে ঘটনাটো হ'ল, এইটোৰ খালি নিন্দা আৰু গৰিহণা নজনাওঁ।
আমাৰ এটাই দাবী আছে, আমাৰ যিমান অসমৰ সাংবাদিক আছে এতিয়া চবৰ বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ সব জিলাৰ সাংবাদিকৰ ঐক্যবদ্ধ হ'ব লাগিব। এইটো আমাৰ লাইফৰ ওপৰত এটা থ্ৰেটনিং। কেতিয়াবা নেতা, কেতিয়াবা মন্ত্ৰী, কেতিয়াবা পাৰ্টিৰ মানুহ, কেতিয়াবা কোনো অৰ্গেনাইজেশ্যনৰ মানুহ সফ্ট টাৰ্গেট সাংবাদিকক কৰি লয়। এইটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ। এইটো আমাৰ সংবাদ মাধ্যম কৰ্মী, আমি সংবাদ আনাটো এইটো আমাৰ সামাজিক ৰেছপনচিবিলিটিৰ মাজত পৰে। এইটো আমাৰ পেশ্যন, আমাৰ প্ৰফেশ্যন। আৰু আমি ৰিকুৱেষ্ট কৰিম আমাৰ মাননীয় ন্যায়ালয়ক এটা কঠোৰ শাস্তি বা ল এটা ইমপ্লিমেণ্ট কৰিবলৈ, য'ত নেকি যি নহওক এটা অকলে গোৱা সাংবাদিক যি অকলে সদায় থাকে তাৰ নিৰাপত্তাৰ ব্যৱস্থাটো নিৰ্ধাৰিত কৰিব লাগে। কাৰণে এইটো আমাৰ সকলোৰ পৰা এইটোৱে আমাৰ আবেদন। আৰু এইবিলাক মানুহ, যিবিলাক মানুহে বাহ লৈ এই মাধুৰ্য শইকীয়া যে সাংবাদিকক এনেকে নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰিছে, সোনকালে কোনো ক্ষমা বিচৰা নহ'ব। ডাইৰেক্ট তেহেঁতৰ এগেইনষ্টত একশ্যন লোৱাটো আমি বিচাৰোঁ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।